इंग्लिश केयर आपनाके स्वागतम। आजकेर विषय टेंस। टेंस माने काल बा समय। आमादेरके जानते हबे टेंस मूलत भार्ब निये काज करे। भार्बेर काज कखन हय सेटा बर्णना करे टेंसेर काज। तो जेमन करी, करताम, करब, पड़े, पड़तो, पड़बे, जाय, जेतो, जाबे, करछे, करछिलो, करते थाकबे, पड़ेছে, पड़ेছিল, पड़िया থাকিবে, 7 दिन যাবত করছে, 7 दिन যাবত করছিল, 7 दिन যাবত করতে থাকবে। তো মূল কথা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষের অক্ষর আমাদের দেখতে হবে। শেষের অক্ষর যদি ম, ত, ল, ব থাকে, শেষের অক্ষরে যদি ম, ত, ল, ব না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হবে। আর ম, ত, ল এটা থাকলে পাস্ট টেন্স হবে এবং ব থাকলে ফিউচার টেন্স হবে। আমরা একটু দেখি। দেখুন করি, এখানে ম, ত, ল, ব নেই, তাহলে প্রেজেন্ট। করতাম ম আছে পাস্ট, করব ব আছে ফিউচার। পড়ে প্রেজেন্ট, পড়তো ত আছে পাস্ট, পড়বে ব আছে ফিউচার। যাই ম, ত, ল, ব নেই প্রেজেন্ট, যেতো ত আছে পাস্ট, যাবে ব আছে ফিউচার। করছে করিতেছে এরকম ধরলে সাধু চলিতকে সাধু করে নিলে করিতেছে তাহলে প্রেজেন্ট, করছিল বা করিতেছিল পাস্ট, করতে থাকবে করিতে থাকিবে ব আছে ফিউচার। পড়েছে প্রেজেন্ট, পড়েছিল ল আছে পাস্ট, পড়িয়া থাকিবে ব আছে ফিউচার। 7 दिन যাবত করছে, 7 दिन যাবত করছিল, 7 दिन যাবত করছে প্রেজেন্ট, 7 दिन যাবত করছিল পাস্ট, 7 दिन যাবত করতে থাকবে ফিউচার। তো আমরা একটু দেখি, ভেঙে দেখি। করছে এটা আমরা ভাঙতে পারি করিতেছে, করছিল করিতেছিল, করতে থাকবে করিতে থাকবে। বিস্তারিত পরে দেখা যাক কি হয়। টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আবার প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, যেমন প্রেজেন্টে আমরা বলতে পারি ডু, গো, বাই, সেল। কন্টিনিউয়াস আইনজি হয় ডুইং, বাইং, সেলিং। আর পারফেক্টে ডান, বট, সোল্ড। এখন যদি আমরা স্ট্রাকচার দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম থাকে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকে, ভার্বের সাথে এস বাই এস যোগ থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সে V2 থাকে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল এবং উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের বেস ফর্মের আগে শ্যাল উইল যোগ করলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তাহলে আমরা দেখলাম স্ট্রাকচার, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সঙ্গে এস বাই এস কখন বসে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর ফার্স্ট টেন্সে সবসময় V2 হয়, ফিউচারে শ্যাল বা উইলের পরে V1 হবে, ভার্ব 1 হবে। আশা করি বুঝতে পেরেছেন। কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার বলছি। কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব লাগে, বি ভার্বের পরে মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ করতে হয়। বি ভার্ব আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন। তো বি এখানে মূল ভাব, মূল অংশ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লাগে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইনজি। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়ার ভার্বের সঙ্গে আইনজি। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বা উইল, তারপর বি, তারপর ভার্বের সঙ্গে আইনজি। ফিউচার কন্টিনিউয়াসে তে থাকবে। কি থাকবে? তে থাকবে। যেমন আমি করছি, আমি করিতেছি। তাহলে আই অ্যাম ডুইং, আমি করিতেছি। তে থাকলেই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমি করিতেছি, শেষের অক্ষর ছ আছে, ম, ত, ল, ব নেই, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই অ্যাম ডুইং, সে যাচ্ছিল, তাহলে ল আছে যাইতেছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ গোয়িং, আমরা যেতে থাকবো, ব আছে এবং তে আছে। তে থাকলে কন্টিনিউয়াস বলেছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। উই শ্যাল বি গোয়িং, উই শ্যাল বি গোয়িং। তাহলে আমরা দেখলাম তে থাকলে, হ্যাঁ আমরা দেখলাম তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করি বুঝতে পেরেছেন। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স আমরা জানি হ্যাভ ভার্ব লাগে। হ্যাভ ভার্ব বলতে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে বোঝানো হয়েছে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভকে বোঝানো হয়েছে। যেমন প্রেজেন্টে লাগে হ্যাভ, হ্যাজ, ভার্বের V3, পাস্টে লাগে হ্যাড প্লাস V3, ফিউচারে লাগে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর V3। তো পারফেক্ট টেন্সে সবসময় আ থাকবে। যেমন আমি করেছি, আমি করি আসি, এভাবে ভেঙে নিতে হবে। আমি করি আসি, তাহলে লাস্টের অক্ষর ছ, তার মানে প্রেজেন্ট, আই হ্যাভ ডান। সে করেছিল, করিয়াছিল, তাহলে লাস্টের অক্ষর ল, পাস্ট পারফেক্ট, হি হ্যাড ডান। সে করে থাকবে, ব আছে এবং এ আছে বা আ করে নিতে হবে, করিয়া থাকবে, সুতরাং এটা
ফিউচার পারফেক্ট। তাহলে হি উইল হ্যাভ ডান। তাহলে আমরা দেখলাম পারফেক্ট টেন্সে সাধু ভাষায় আ করে দিতে হবে। আমি করেছি মানে করিয়াছি, আই হ্যাভ ডান। সে করেছিল, সে করিয়াছিল, হি হ্যাড ডান। সে করে থাকবে অর্থাৎ সে করিয়া থাকিবে, এরকম হলে হি উইল হ্যাভ ডান। তাহলে আমরা দেখলাম পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এবং তার সঙ্গে বাংলা ক্রিয়াপদের সাথে আ যোগ করে নেব। আমি করেছি, আমি করিয়াছি, আই হ্যাভ ডান। সে করেছিল, সে করিয়াছিল, আ, সুতরাং হি হ্যাড ডান, পাস্ট টেন্স ল আছে। আর সে করে থাকবে অর্থাৎ সে করিয়া থাকিবে, হি উইল হ্যাভ ডান। ব আছে ফিউচার, আর আ আছে পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে থাকুন ধৈর্য ধরে। যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটি HA ইংলিশ কেয়ার, আপনারা SAE 506 SAE 506 লিখে সার্চ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা যাদের কাছে ভিডিও যাচ্ছে তারা তো জানতেই পারছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। পারফেক্ট কন্টিনিউয়াস দেখেন দুইটা নাম আছে, একটা হচ্ছে পারফেক্ট, পারফেক্টে হ্যাভ ভার্ব লাগবে, আর কন্টিনিউয়াসে বি ভার্ব লাগবে। তো আমরা জানি পারফেক্টের পরে বি ভার্ব সবসময় বিন হয়, আর কন্টিনিউয়াস হলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এখানে সময় প্লাস তে থাকবে, এরকম সময় কোনো সময় ধরে কাজটি চলতে থাকবে, আমরা সময় পাবো এবং তে দিয়ে ভাঙতে পারবো। যেমন সে 1 ঘন্টা যাবৎ কাজটি করছে, আমরা এটা সাধু ভাষায় করে নিই, সে 1 ঘন্টা যাবৎ কাজটি করিতেছে, সুতরাং শেষের অক্ষর স থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবৎ কাজ করছে, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, ভার্বের সঙ্গে আইএনজি, ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবৎ কাজটি করছিল, তাহলে করিতেছিল অতীতে, সময় ধরে চলমান ছিল, তাহলে হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবৎ কাজটি করছিল বা করিতেছিল। সে 1 ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে, আমরা একটু সাধু করে নিই, সে 1 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিবে। তাহলে ব আছে ফিউচার, আর তে আছে কন্টিনিউয়াস, সময় আছে পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। তাহলে আমরা দেখলাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ ভার্ব লাগবে। হ্যাভ ভার্ব বলতে আমি এখানে বোঝাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে, কন্টিনিউয়াস নাম থাকার কারণে বি ভার্ব এবং তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি। এখানে উল্লেখ্য যে সময় প্লাস তে দিয়ে আমরা ভাঙতে পারবো, সময় প্লাস তে দিয়ে ভাঙতে পারলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সে 1 ঘন্টা যাবৎ কাজটি করছে, করিতেছে, তা হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবৎ কাজটি করছিল, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে 1 ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে অর্থাৎ করিতে থাকিবে, একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে না নি শব্দের মনে রাখতে হবে। না নি, না থাকলে ডু নট, ডাজ নট, আর নি থাকলে ডিড নট। তাহলে সে কাজটি করেনি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, করেনি, নি আছে তাহলে ডিড নট হবে। হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করে না, করে না, না আছে তাহলে প্রেজেন্ট হবে। হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে না, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করি না, না আছে তাহলে প্রেজেন্টে থাকবে, ডু নট হবে। উই ডু নট ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করে না, না আছে এটাও ডু নট হবে, দে ডু নট ডু দ্য ওয়ার্ক, কারণ সাবজেক্ট প্লুরাল হলে ডু নট, সিঙ্গুলার হলে ডাজ নট। আমরা কাজটি করিনি, নি আছে, সুতরাং পাস্ট চলে যাবে, ডিড নট হবে, উই ডিড নট ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম না থাকলে প্রেজেন্ট, প্রেজেন্টে আমি, তুমি, আমরা, তারা সবসময় ডু নট, আর সে হলে মানে সিঙ্গুলার হলে ডাজ নট হবে। সে কাজটি করে, করে নি আছে, সুতরাং হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করে না, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করি না, না আছে তাহলে উই ডু নট ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করে না, এটাও না আছে, দে ডু নট ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করি নি আছে পাস্ট, তাহলে ডিড নট হবে, উই ডিড নট ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের নেগেটিভ সেন্টেন্স করতে কোনো সমস্যা হবে না। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করে তাহলে ডিডটা সামনে দিলে হয়ে যাওয়া, সে কি কাজটি করেনি, ডিড হি নট ডু দ্য ওয়ার্ক, অথবা ডিডেন্ট হি ডু দ্য ওয়ার্ক। সে কি কাজটি করে না, ডাজেন্ট হি ডু দ্য ওয়ার্ক। আমরা কি কাজটি করি না, ডোন্ট উই ডু দ্য ওয়ার্ক।
তারা কাজটি করে না, ডোন্ট দে ডু দ্য ওয়ার্ক। আমরা কি কাজটি করিনি, ডিডেন্ট উই ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। ডু নট, ডাজ নট, তারপরে ডিড নট এটা সামনে দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি ইউ হ্যাভ ক্লিয়ারলি গট মাই পয়েন্ট। ওকে, দেখতে থাকুন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ল থাকা সত্ত্বেও পাস্ট হবে, প্রেজেন্ট হবে, যেমন চলি বলি খেলি তুলি। এখানে ল থাকা সত্ত্বেও এটা প্রেজেন্ট টেন্স হবে, যেমন আমি ফুল তুলি, আই প্লাক ফ্লাওয়ার্স, আই প্লাক ফ্লাওয়ার্স। এটা কখনো পাস্টে যাবে না। তবে নেগেটিভ করতে হলে সেন্টেন্সের মধ্যে যদি এখনও বা কখনও থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এখনও অথবা কখনও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আমি কখনো ঢাকা যাইনি, আই হ্যাভ নেভার, কখনো আছে এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ নেভার বিন টু ঢাকা। তুমি কি কখনো কাজটি করেছো? তুমি কি কখনো কাজটি করেছো? হ্যাভ ইউ এভার ডান দ্য ওয়ার্ক? হ্যাভ ইউ এভার ডান দ্য ওয়ার্ক? তুমি কি কখনো কাজটি করেছো? তাহলে আমরা দেখলাম যে ল থাকা সত্ত্বেও প্রেজেন্টে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, যেমন চলি বলি খেলি তুলি, প্রেজেন্ট টেন্স। আমি ফুল তুলি, আই প্লাক ফ্লাওয়ার্স। ওকে, তারপর তবে সেন্টেন্সের মধ্যে আমরা নেগেটিভ দেখেছি, নি থাকলে ডিড নট করতে বলেছি। তবে এখানে এরকম হবে না, এটাও করতে হবে, নি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আমি কখনো ঢাকা যাইনি, আই হ্যাভ নেভার বিন টু ঢাকা। তুমি কি কখনো কাজটি করেছো? হ্যাভ ইউ এভার ডান দ্য ওয়ার্ক? তুমি কি কখনো কাজটি করেছো? আশা করি ভালো লেগেছে। অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।